নির্বাচনের আগে কথার লড়াইয়ে যেন উত্তপ্ত রাজনীতির অঙ্গন। এবার আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য, যেখানে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা তুলেন এনসিপির এই শীর্ষ নেতা। সেই কথার প্রেক্ষাপটে উপদেষ্টা আসিফ মাহমুদকে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। বুধবার চ্যানেল 24-এ আয়োজিত এক টক শোতে এ নিয়ে কথা বলেন তিনি। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম। ওই টক শোতে এই সিনিয়র সাংবাদিক দাবি করেন, আসিফ মাহমুদ যেখানে যান সেখানেই বিতর্ক তৈরি হয়। 2 দিন আগে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। টকশোতে আসিফ মাহমুদের উদ্দেশ্যে তিনি বলেন, এত অল্প বয়সে এত বড় দায়িত্ব দিয়ে তাকে অপ্রস্তুতভাবে মাঠে নামানো হয়েছে, ফলে অনেক ধরনের বিতর্কের জন্ম হয়েছে। তিনি আরও দাবি করেন, এলজিডি উপদেষ্টা হিসেবে নিজের এলাকায় তিনি যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ এনেছেন, যা অন্তত 10টি জেলার মধ্যে কোনো জেলাই পায়নি। চ্যানেল 24-এর ওই অনুষ্ঠানে মাসুদ কামাল বলেন, এমন কর্মকাণ্ডই একদিন সেফ এক্সিটের প্রয়োজন তৈরি করবে, কারণ যারা বিতর্কের মধ্যে ডুবে আছেন তারা যখন নির্বাচনে জামানত হারাবেন তখন কোনো না কোনোভাবে পালানোর পথ খুঁজবেন, আর তখনই হয়তো বিএনপি বা জামায়াতের সঙ্গে আগেভাগে যোগাযোগের চেষ্টা শুরু করবেন, এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তার ভাষায় আরও অনেক উপদেষ্টার বিরুদ্ধেই দুর্নীতি, অর্থ পাচার ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।